হাই, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছিল আমাদের ইভিনিং ডিউটির পরে বিরিয়ানি রান্না করার রেসিপি। তো সেদিনে আমরা দুজন প্রচণ্ড ল্যাদ খাচ্ছিলাম ইভিনিং ডিউটি করে এসে। তো দুজনের ইচ্ছেই করছিল না বাইরে গিয়ে মাংস কিনে এনে আবার বিরিয়ানি করার। তো রুমেই যা ছিল তাই দিয়ে আমরা দুজন বিরিয়ানি করা শুরু করে দিয়েছি। এই যে দুজন মিলে কাটাকুটি করে এগ বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি। তো আমাদের রেসিপিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেই রেসিপিগুলো যদিও তোমাদের কাজে লাগবে না, কারণ এর থেকে বেটার তোমরা জানো। তো যদি আমাদের বিরিয়ানি রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না ভালো লাগে তাহলে ইগনোর ইট, কোনো দরকার নেই সাবস্ক্রাইব করার। এই যে আমার বান্ধবী তেলের মধ্যে সব রকম মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছে। এত কিছু আমি বলতে পারছি না, কী কী দিয়েছে না দিয়েছে আমি এত বলবো না, তোমরা দেখে বুঝে নাও কী কী দিতে পারে। এই যে আমাকে দিয়ে আবার আঠা মাখাচ্ছে, আমি ওকে বলছিলাম আমাকে একটু ক্যামেরায় নে, আমি তো মানুষ, আমাকেও তো না উচিত, আমি তো সব করে দিচ্ছি ভিডিও। তো এইবার এই যে বিরিয়ানি সাজানোটা সেটা আমি সাজাবো, তার জন্যে জল গরম করলাম। এটা আবার একটা নিউ স্টাইলে দুধটা গরম করা হলো, এটা আমরা বলবো না, এটা আমাদের সিক্রেট। তো এই যে সাজানোটা এটা আমিই করেছি, এটা আমার বন্ধু আবার পারে না, ও একটু রান্নাবান্না ভালো পারে। আমি যদিও এই যে খাওয়ার জন্য আবার ডেকোরেশন শুরু করে দিয়েছি। প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাও দুজনে ভাবছিলাম না দম দেওয়া উচিত, দমে দিয়ে তারপরে খাবো। ভেবেছিলাম তো চিকেন আর ভাতটাই খেয়ে নেবো, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি, কারণ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, ভাত আর মাংস না, আর ডিম না। তো সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে দুজনের প্রসেসগুলো শুরু করি রান্না করার। এই আঠা দিয়ে মুড়িয়ে দিলাম, এবার দমে বসাবো। দমে বেশিক্ষণ রাখতে হয়নি, কারণ আমাদের প্রচুর খিদে পাচ্ছিলো। কিছুক্ষণ পরেই আমরা তুলে নিয়ে সেটা খাওয়া শুরু, এই যদি খাওয়া হয়ে গেল, এই তুলে নিলাম, ঢেলে এবার আমরা খেয়ে নেবো। তো বাই। আবার যদি কোনো দিন কোনো রেসিপি করতে ইচ্ছা করে অবশ্যই শেয়ার করো।